জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। বন্ধুরা চলুন আজকে নতুন আপডেটটা শুনে নেওয়া যাক। আমি লিপসিং মিঠু প্রত্যেক দিন আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি, কৃষ্ণ কালী মায়ের দর্শন করিয়ে থাকি আর আমার ভয়েসের মাধ্যমে আমি আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যদি সবটা দেখে আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভক্তি ভরে মায়ের নাম করে যাবেন অবশ্যই। জন্মের সময় বা মায়ার প্রভাবে আত্মা তার পূর্বস্মৃতি বা পূর্বজন্মের জ্ঞান ও সংকল্প সম্পূর্ণরূপে ভুলে যায়। পৃথিবীতে আসার পর মানুষ স্বাধীন ইচ্ছে শক্তি লাভ করে। এই ইচ্ছে শক্তির কারণে আমরা হয়তো আমাদের আত্মার সংকল্প পথ থেকে বিচ্যুত হয়ে যাই এবং পার্থিব ভোগ বিলাসে মগ্ন হয়ে যাই। আমরা যে কথা দিয়েছিলাম ভগবানকে ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার নাম করব পৃথিবীতে গিয়ে, কিন্তু সমস্তটাই আমরা ভুলে যাই শুধুমাত্র আর্থিক ঐশ্বর্য ধন সম্পত্তি ভোগবিলাসের কারণে। জন্ম নেবার আগে ভগবানকে যে কথা আমরা দিয়ে আসি, জন্ম নেওয়ার পর সেই প্রতিশ্রুতির কথা আমরা ভুলে যাই। যারা যোগাভ্যাস ধ্যান বা গভীরভাবে আত্ম অনুসন্ধান করেন তারা ধীরে ধীরে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বা আত্মার কথা উপলব্ধি করতে পারেন। এই উপলব্ধিকেই তারা কথা রাখা বা ধর্ম পালন করা বলে মনে করে থাকেন। ঈশ্বরের কাছে দেওয়া কথা রাখা মানেই হলো সঠিক পথ অনুসরণ করা, নিজের কর্তব্য পালন করা, আধ্যাত্মিক উন্নতি লাভ করা এবং জীবনে উন্নতি করা। আত্মা তার পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মফল বা কার্মিক ঋণ শোধ করার জন্য নির্দিষ্ট জীবনযাত্রা বেছে নেয়। এটি শোধ করাই প্রধান কথা। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সকল কর্মফল তাকে অর্পণ করে এবং তার প্রতি পূর্ণ শরণাগত হয় তিনি সেই ব্যক্তিকেই সমস্ত পাপ থেকে মুক্ত করেন। গীতার বাণীতে বলা হয়েছে ভগবানের প্রতি গভীর ভক্তি রাখুন ও নিঃশর্ত প্রেম সকলের পাপের বন্ধন কেটে দিতে পারে। তবে ইচ্ছাকৃতভাবে যে পাপ করা হয়, আমরা সকলেই মনে করি আমরা যে পাপ করব সে পাপ নিমেষেই মুছে যাবে আমরা যদি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু এটা ভুল ধারণা। ইচ্ছাকৃতভাবে যে পাপ আমরা করে থাকব সেই পাপের কর্মফল পেতেই হবে সেই ভক্তকে। সেই পাপের ফল ভোগ করতে হতে পারে বলে শাস্ত্রেও বলা হয়েছে। পাপের বিপরীত কাজ হলো পুণ্য। পাপ মোচনের জন্য দান ধ্যান অসহায়কে সাহায্য করা, সত্য কথা বলা এবং সৎ জীবনযাপন করাকে বলা হয় পুণ্য। হিন্দু ধর্মে গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতেও স্নান করলে কিছু পাপ ধুয়ে যায় এই বিশ্বাস করেন ভক্তরা। যাগযজ্ঞ পূজা অর্চনা নাম সংকীর্তন এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমেও পাপ মোচন করা যায়। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু দর্শনকে বা জ্ঞানকে সকল কর্মের বন্ধন ও পাপের নাশকারীও বলে মনে করা হয়। মানুষ উপলব্ধি করে যে সে আত্মা এবং শরীর নয়, তখন তার ওপর পাপ পুণ্যের প্রভাব কমে যায়। কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। পরিকল্পনা করে করা গুরুতর পাপ এবং অন্যের প্রতি অন্যায় করা সহজে ক্ষমা হয় না। অন্যের প্রতি অন্যায় করলে প্রথমে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া বা তার ক্ষতিপূরণ করা, এটা কিন্তু পাপের কর্মফল থেকে কোনো দিনই বিচ্যুত করা যায় না। সেই পাপের ফল আপনাকে পেতেই হবে। যখন শিশু মায়ের গর্ভে থাকেন সেই শিশু ভূমিষ্ঠ হবার আগে পর্যন্ত ভগবানের নাম জপ করতে থাকেন আর ভগবানকে কথা দিয়ে আসেন যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন ভগবানের নাম জপ করেই সারাটি জীবন কাটিয়ে দেবে, যতদিন আয়ু লিখেছেন আমাদের ভগবান। কিন্তু যখনই তিনি
আমাদের পৃথিবীতে আসেন, ভূমিষ্ঠ হন মায়ের গর্ভ থেকে, তখন চারিদিকের পরিবেশের বড় হতে হতে সেই পরিবেশটাকে সে লক্ষ্য করে সেই দিকেই এগোতে থাকে। তাই বাড়িতে যে পরিবেশ তৈরি করবেন সেই পরিবেশ অনুযায়ী আপনার শিশু তৈরি হবে। তাই আপনার বাড়িতেও ভগবানের স্তোত্র, ভগবানের ভগবদ্গীতা বা পূজা অর্চনা দিয়ে আপনার শিশুকে বড় করে তুলুন। দেখবেন আপনার শিশুও ওই ভগবানের নাম জপ করেই বড় হচ্ছে। তাহলে আপনার পরিবারে কোনো অশান্তি, কোনো অভাব অনটন, দুর্যোগ নেমে আসবে না। আপনি পাবেন সুস্থ সবল জীবনযাপন। তাই ভগবানের নাম জপ করুন। আমাদের কৃষ্ণকালী মা অনেক জাগ্রত মা। আপনি যদি কৃষ্ণকালী মাকে স্মরণ করেন, তিনি সাড়া না দিয়ে থাকবেনই না। একবার ডেকে দেখুন না কৃষ্ণকালী মায়ের নাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।